নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, বিকেল এখন 4:30। একটু চা খাওয়ার সময়, কিন্তু এখন বানাবো একটু চায়ের প্রিমিক্স। মেয়ার বাবা কালকে ওই যে সিয়াটেলের উদ্দেশ্যে বেরাবে, বিকালবেলা ওর একটুখানি চা খাওয়ার অভ্যাস। সাথে থাকলে তো রোজ বানিয়েই দিই, কিন্তু দূরে যখন যাবে একটু তো ব্যবস্থা করে দিতেই হবে। এদেশে রাস্তাঘাটে দোকান বাজারে আপনি কফির দোকান পাবেন, কিন্তু চায়ের দোকান একদমই পাওয়া যায় না। আর এই শীতকালের দিনে একটুখানি আদা চা বা একটুখানি এলাচ দিয়ে চা খেলে যেন মনে হয় ঠান্ডাটাও কিছুটা কমে। তো ওই জন্য মেহার বাবার জন্য একটু এই চা পাউডার বানিয়ে দিচ্ছি। সাথে করে ওর একটা এয়ারটাইট কৌটোতে করে দিয়ে দেবো। সারাদিন না পারুক, সন্ধ্যাবেলাতে হোটেলে ফিরে এসে একটু করে চা করে খেতে পারবে। চাটাকে একদম পাউডারের মতো করে ডাস্ট করে গুঁড়িয়ে নিলাম। এবার একটুখানি এলাচ, একটুখানি লবঙ্গ আর দারচিনি এদেরকেও একটুখানি গুঁড়িয়ে নিচ্ছি। সব কিছুকে মোটামুটি একদম পাউডারের মতো করে নিতে হবে, দিয়ে একটু করে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। এটি আমি প্রথম খেয়েছিলাম বছর দুয়েক আগে, ডিসেম্বর মাসে যখন আমরা সেই নিউ ইয়র্কে যাই। সেখানে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, কিন্তু সেখান থেকেও আমরা আরেক জায়গায় বেড়াতে গেছিলাম। সেখানে গিয়ে আমাদের সাথে যে বৌদি ছিল, সে এরকম ইন্ডিয়া বাজার থেকে চায়ের প্রিমিক্স করে এনে সবাইকে সন্ধ্যাবেলাতে গরম গরম দুধ চা খাইয়েছিল। খুব তাড়াতাড়ি হয়েও গেছিল আর খেতেও ছিল দুর্দান্ত। তবে সব ইন্ডিয়া বাজারেই যে টি প্রিমিক্স আপনি পাবেন তা নয়। আমাদের কাছেরটাতেই যেমন আমি গত সপ্তাহে যখন যাই পাই, হয়তো অন্য সময় রাখে নাকি, মাঝে মাঝে গিয়ে একটু দেখতে হবে। খানিকটা চিনিকেও গুঁড়ো করে নিলাম আর একটু চিনি গুঁড়ো রেখেও দিলাম। এই সপ্তাহে মেহা বলছে কেক তৈরি করবে, ওর একটুখানি সুগার পাউডার দরকার। ব্যাস, আর এবার খানিকটা গুঁড়ো দুধ মিশিয়ে দেবো। এই যে লেখা আছে ড্রাই হোল মিল্ক, ব্যাস এবার এটাকেও খানিকটা মিশিয়ে নেবো। সব কিছুকে একসঙ্গে মিশিয়ে একটা কৌটোতে দিয়ে দেবো। দরকার শুধু একটু গরম জলের, যখন আপনি খাবেন তার সাথে 2 চামচ করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। যদি আপনার মনে হয় চাটা একটু কম গুঁড়ো হয়েছে বা চা পাতাটা একদম ডাইরেক্ট খাবেন না, তাহলে টুক করে একটু ছেঁকে নিলেও হবে। কিন্তু একটা দুধ চা তৈরি করতে যতক্ষণ সময় লাগে, এই টি প্রিমিক্স দিয়ে মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই চা হয়ে যায়। ব্যাস হয়ে গেল। সবটা খুব ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু জিনিসপত্র। এবার একটা এয়ারটাইট কৌটোতে করে দিয়ে দেবো। কাঁচের দিলেই সব থেকে ভালো হতো, কিন্তু অত দূর আবার যাবে তো যদি ভেঙে টেঙে ফেলে, ওই জন্য প্লাস্টিকের দিলাম। 4 চামচ মতো রেখে বাকি সবটাই দিয়ে দেবো, কারণ একবারটি তৈরি করে খেয়ে দেখতেও হবে কোনটা কম বেশি। এখনও তো হাতে সময় আছে, তখন বাকিটুকু জিনিস মিশিয়ে নিলেও চলবে। একটু চা খেয়ে নিয়ে তারপরে যাব বাজার করতে। এটার সাথে সাথে কটা আবার টি ব্যাগসও দিয়ে দেবো। সকালের দিকে একটুখানি গ্রিন টি খায়, যেন ওইটুকু নিজে বানিয়ে নিতে পারে। তাহলে এবার দেখি বানিয়ে কেমন হলো। 2 চামচ করে পাউডারটা নিলাম, মাইক্রো ওভেনে একটু জল গরম করতে দিয়েছি। ব্যাস এবার মিশিয়ে নেবো। রংটা দেখে মনে হচ্ছে মিল্ক পাউডারটা কম হয়েছে, দাঁড়ান একটুখানি মিল্ক পাউডার যোগ করি। এই কারণেই পুরো টি প্রিমিক্সটা ওর বাবাকে দিলাম না, 2 চামচ বাঁচিয়ে রেখেছিলাম। চাটা খেয়ে নিই, তারপর আরও খানিকটা গুঁড়ো দুধ ওটার সঙ্গে মিশিয়ে দেবো। ব্যাস হয়ে গেছে। কি সুন্দর রংটা এসেছে দেখুন, দুর্দান্ত ভালো হয়েছে। একটু যদি জিঞ্জার পাউডার থাকতো আরও স্বাদটা বাড়তো। চলুন বেরিয়ে পড়লাম বাজার করতে। ওর বাবা তো কালকে সিয়াটেলের জন্য বেরাবে। আজকে একটু সবাই ক্লান্তই ছিলাম। আজকে সেই ওই স্নোর জায়গাটা থেকে ফিরেছি, কিন্তু ওর বাবা বলল কাল আর সময় পাবো না, আজ চলো যতটা পারি নিয়ে আসি। কত গাড়ি দাঁড়িয়ে আছে বাগানগুলোর পাশে দেখছেন, সবাই ফটো তুলতে এসেছে। এই অ্যালমন্ডের ফুল এই সারা বছরে একটি বারই হয়, আর এত সুন্দর ফটো আসে। প্রথম প্রথম দিকে আমরাও এসে খুব ফটো তুলতাম। এবছরটা আমাদের মিস হয়ে গেল। বাগানটার ভেতর দিয়েও যখন হাঁটবেন, এত ভালো লাগতে থাকে, ভাষায় বলে তা প্রকাশ করতে পারবো না। আর প্রচুর ফুল আবার মাটিতেও পড়ে থাকে। সাদা ফুলের ওপর দিয়ে পা ফেলে ফেলে আপনি হাঁটতে থাকবেন। আর শুধু এই ফুলটাই নয় জানেন, ওটার পাশের জমিতে দেখুন হলুদ ফুলে গোটা জমিটা ভরে উঠেছে। এগুলো যদিও বুনো ফুল, কিন্তু এখানেও লোকজন এসে খুব ফটো তোলে। এই ফটোগুলো দেখতেও ভীষণ সুন্দর হয়। সেই ডিডিএলজিতে কাজল আর শাহরুখ খানে যেরকম সর্ষে খেতে ফটো তুলেছিল না, খানিকটা সেরকম লাগে। ক্যালিফোর্নিয়াতে প্রচুর এই অ্যালমন্ডের চাষ হয় জানেন। এখানে সেখানে আপনি এই অ্যালমন্ডের প্রচুর বাগান দেখতে পাবেন। বলে গোটা পৃথিবীর নাকি 80% এই অ্যালমন্ডের চাহিদা ক্যালিফোর্নিয়া থেকেই যায়। আর গোটা ইউএসের বলতে গেলে 100% চাহিদাই ক্যালিফোর্নিয়া মেটায়। দেশে যেমন এই কাঠবাদামের খুব দাম হয়, এখানে অবশ্য তেমন নয়। এখানে কাঠবাদামের দাম দেশের তুলনায় অপেক্ষাকৃত কম। কস্টকোতে তো বেশ বড় বড় প্যাকেট বিক্রি হয় মাত্র $10-12। দেখছেন আবার একটা বাগান, সেটাও ভরে আছে ফুলে। চলুন চলে এসেছি কস্টকোতে। উইকেন্ডস বলে কত গাড়ি দেখছেন, প্রায় ভর্তি। টুকটাক দিয়ে হয়তো একটা সপ্তাহ চালিয়ে দিতে পারতাম, কিন্তু বাড়িতে একদম ডিম নেই। আর আমাদের ডিমটা প্রতিদিন দরকার হয়। ছেলে মেয়েরা বেশিরভাগ দিন রাতে ডিনারই করে রুটি আর ডিম ভাজা দিয়ে, তো ডিমটা দরকারি। অন্যান্য দোকান থেকে ডিম এনে মোটে পর্তায় পোষানো যাচ্ছে না জানেন। এত এখন এখানে ডিমের দাম, একমাত্র কস্টকোই বাঁচাতে পারে। এই দেখুন বড় প্যাকেটগুলো বিক্রি হয়ে গেছে, 2 ডজনের প্যাকেটগুলো শুধু পড়ে আছে। সাধারণত আমরা 5 ডজনের একটা বক্স নিয়ে চলে যাই, তো মোটামুটি 15-20 দিন সুন্দর হয়ে যায়। কিন্তু 5 ডজনের একটা প্যাকেটও নেই, 2 ডজনের তাই 3টে নিলাম।
তবে আগে কস্কোতে আপনি যত চাই ডিম নিতে পারতেন, এখন আর তা পারবেন না। এই দেখুন লেখা আছে, আমদানি কম থাকার জন্য 3টের বেশি কেউ যেন প্যাকেট নেবেন না। কস্কোতে এখন 2 ডজন ডিমের দাম হলো $9। গতকাল ওর বাবা এসেছিল, ডিম পায়নি, শেষ হয়ে গেছিল। তাই সেফ হয়ে থেকে 1 ডজন ডিম এনেছিল, কিন্তু 1 ডজন ডিমের দাম সেখানে নিয়েছিল $12। তো এই জন্য ডিমটির জন্য কস্কোতে আসতেই হবে। তার মানে কস্কো থেকে ডিম নিলে আপনি 2 ডজন ডিমে $6 সেভ করবেন। $6 মানে কিন্তু অনেক, প্রায় ধরুন 500 টাকা। তো 3 প্যাকেট ডিমে আমরা প্রায় 1500 টাকা আজকে বাঁচালাম। আর এইটা এবার নতুন দেখছি জানেন, আমুলের দুধ এসছে কস্কোতে। ভাবুন, পায়েস বানানোর জন্য এই দুধটা নিশ্চয়ই খুব ভালো হবে। নেবো একটা ফ্রোজেন স্ট্রবেরির প্যাকেট। মেহার আর মেহার বাবার প্রতিদিনের সকালে জল খাবার এটা। ওরা স্ট্রবেরি স্মুদি নেয়। যদিও এই সপ্তাহটা তো মেহার বাবা থাকছে না, কিন্তু মেহার জন্য লাগবে, তাই একটা প্যাকেট এটার তুললাম। এদেশের লোকজন এই বেরিজ জাতীয় ফলগুলি প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর রাখে জানেন। হয় তারা ফ্রেশ নিয়ে যায়, নাহলে তারা ফ্রোজেন নিয়ে যায়। এটাই যেমন ফ্রোজেন স্ট্রবেরি আছে, আর এইখানটাতে আছে দেখুন প্রচুর ব্লুবেরিজ, কিন্তু ফ্রোজেন, যাতে সারা বছর আপনি খেতে পারেন। এখানে আছে আমাদের ফ্রোজেন ম্যাঙ্গো, গরমের দিনে একটা করে প্যাকেট নিয়ে যায় একটু ম্যাঙ্গো মিল্কশেক খাওয়ার জন্য। আর এখানটাতে আছে মিক্সড বেরিজ, যত রকমের বেরি ফলগুলো আছে এখানে আপনি একটা প্যাকেটের মধ্যে সবকিছু পাবেন। চলুন নেব এবার একটা কাটা সবজির প্যাকেট। এই যে এই প্যাকেটটা, এটা তাড়াহুড়োর সময় ভীষণ কাজে লাগে জানেন। সকালবেলায় ছেলে মেয়েদেরকে একটুখানি নুডলস করে দেওয়া, কখনো কখনো রাতে রুটির জন্য সব সবজি দিয়ে একটা তরকারি বানাই, অল্প একটুখানি আলু কুচিয়ে নিই। তো এই প্যাকেট একটা সাথে করে নিই। নেবো একটু পনির, এখানটা গোটাটা পনির আর চিজ রাখা আছে, এই পনিরটা নিয়ে যাব। কস্কো যখন আমুলের দুধ রাখতে শুরু করেছে, একদিন হয়তো আমুলের পনিরটাও রাখতে শুরু করবে। এটা একটা স্যামন মাছের ট্রে। এই মাছটাতে যেহেতু কাঁটা একদম নেই বললেই চলে, বাচ্চাদের ওই জন্য খেতে খুব সুবিধা হয়। তবে একটু দেখে নিতে হবে, যদিও সবকিছু ডেটের মধ্যেই আছে। এই মাছটা যেমন খুব একটা ভালো হবে না, এইখানটা দেখছেন কিরকম লাগছে, তো এইটা ভালো হবে, এই পেটটা দেখে একটু নিতে হবে। এই একটা প্যাকেট নিলাম। দুধ ডিম মাছ হয়ে গেছে। এবার নেবো একটুখানি ফল সারা সপ্তাহের। বাচ্চাদের অল্প করে ফল কেটেও স্কুলে দিয়ে দিই। নেবো একটু ফ্রেশ স্ট্রবেরিজ। এই দেখুন, এত ভালো এই স্ট্রবেরিগুলো কস্কোতে আসে, ভীষণ মিষ্টি হয়। ফ্রোজেন স্ট্রবেরির যে প্যাকেটটি নেওয়া হলো ওটা শুধুমাত্র স্মুদি করা যায়, তাকে তো আপনি কামড়ে খেতে পারবেন না, সে তো বরফের মতো একদম শক্ত। তাই একটা নিলাম ফ্রেশ স্ট্রবেরির বক্স। তবে স্ট্রবেরি খুব তাড়াতাড়ি খেয়ে নিতে হয় জানেন, 2-4 দিন হয়ে গেলেই বড্ড নষ্ট হয়ে যায়। নেবো এবার একটুখানি কলা। ও দাঁড়ান, তার আগে রসুনটা দেখতে পেয়েছি, রসুনটা নিয়ে নিই। একটা ব্যাগ রসুনের মোটামুটি মাস চলে যায় এক ব্যাগে। আর এই পাশে আলু পেঁয়াজটা আছে, ওইগুলোও নিয়ে নিই আগে। এদেশে তো আলু বহু রকমের পাওয়া যায়, লাল আলু, হলুদ আলু, সাদা আলু। তো এর একটি প্যাকেট নিয়ে যাব। এর নাম আবার গোল্ড পটেটো, সোনার মতো এর গায়ের রং হলুদ বলে। 10 পাউন্ডের দাম হলো $7। $7 মানে প্রায় ধরুন ওই 600 টাকা মতো, মানে 110 টাকা করে মোটামুটি কেজি পড়ে। নেবো একটা পেঁয়াজও। পেঁয়াজও এখানে আলুর মতো বিভিন্ন ধরনের পাওয়া যায়, লাল পেঁয়াজ, হলুদ পেঁয়াজ, সাদা পেঁয়াজ। তো এটা হচ্ছে হলুদ পেঁয়াজ। ব্যাস, মোটামুটি এই দিকটা হয়ে গেছে। এবার কলাটা ভুললে কিছুতেই চলবে না। এই যে কলার দিকে চলে এসেছি, নেবো একটা কলা। বাচ্চারা সন্ধ্যাবেলায় প্রতিদিন একটা করে কলা খায়, তাই নিলাম এদিকে 1 ছড়া কলা। আর নেবো একটু লেবুও, লেবুটা একদম শেষ। এই যে হলুদ লেবুগুলো নিয়ে যাই, যেটা আমাদের বাড়িতে গাছ আছে, কিন্তু এখন তো বাড়ির গাছে এতটুকু লেবু নেই, এই সবে আবার ফুল ধরছে, তারপর আবার হবে। একটা লেবুর ব্যাগ তুললাম। 5 পাউন্ড লেবুর দাম প্রায় $7। 5 পাউন্ড মানে প্রায় ধরুন 2.5 কেজি লেবুর দাম 600 টাকা মতো। তবে এটা প্রায় 2-2.5 সপ্তাহ চলে যাবে। গ্রীষ্মকালে এই কাগজি লেবুর ব্যবহারটা বেশি, আর এখন শীতকাল তো, এখন কমলা বা অন্যান্য লেবুগুলো খাওয়া হয় বেশি। এটা শুধুমাত্র একটুখানি ভাতে বা সকালবেলা ওর বাবা গরম জলের সঙ্গে একটু খায়, তাই ব্যবহার হয়। কি সুন্দর এটা লাগছে দেখুন। আস্তে আস্তে এই যে গরমকাল আসছে, দোকানগুলিতে এবার ওই জন্য আউটডোর জিনিসপত্র ঢুকতে শুরু করে দিয়েছে। বাচ্চাদের পিকনিক টেবিল। ঋতু পরিবর্তনের সাথে সাথে দোকানগুলোতেও জিনিসপত্রে কেমন ধরনগুলো পরিবর্তন হয় দেখুন। বাহ, এটা কি সুন্দর লাগছে দেখুন। এই বসন্তকালে সকলের বাড়ির সামনে কত ফুল ফুটতে থাকে, সেই রকমই ধাঁচে একটা গ্রাম। ছোট্ট ছোট্ট কাঠের বাড়ি, বাড়ির সামনে একটু করে ফ্রন্ট ইয়ার্ড, আর ফ্রন্ট ইয়ার্ডে ফুটে আছে বিভিন্ন রকমের ফুল। $20 করে আবার ছাড়ও দিচ্ছে বাড়িগুলোর ওপরে। ছাড় দিয়ে $80 দাম। $80 মানে প্রায় ধরুন ওই 7,000 টাকা মতো। চলুন, মোটামুটি জিনিস নেওয়া হয়ে গেছে। এবার ওই একটু একটু ঘোরা আর কি। কত রকমের আবার এখানে রিবনও এসেছে। কাউকে যখন কোনো কিছু উপহার দেওয়ার সময় একটা গিফট বক্স তৈরি করা হয়, তার উপর একটা রিবনের এরকম ফুল লাগিয়ে দিলে ভারী সুন্দর লাগে দেখতে। তবে এদেশে দেখি ঋতু পরিবর্তনের সাথে সাথে এই রিবনেরও ধরন পরিবর্তন হতে থাকে। ক্রিসমাসের সময় থাকে লাল রঙের, সবুজ রঙের রিবন। এখন যেহেতু আবার বসন্ত সামনে, ওই জন্য বিভিন্ন রকমের ফুলের রঙের রিবন। হ্যালোউইনের সময় থাকে আবার কালো রঙের, বেগুনি রঙের, কমলা রঙের রিবন। তার যে আবার কত ভেদ, এই জায়গাটিতে এসে দাঁড়ালে তখন তার চোখে পড়ে। বহুদিন ঠান্ডার জন্য রামাটা খুব একটা পার্কে যেতে পারে না, আর এই যে কস্কোতে দোলনা চলে এসেছে দেখে একটুখানি টুকটুক করে দুলে ফেললো। আর এই যে পেয়েছি, 1 বছর ধরে অপেক্ষায় ছিলাম এর, জানেন।
উইন্ড চাইমস কি বিশাল বড় দেখুন। তবে একটা জিনিস ভারী সুন্দর, এটা যেহেতু ব্যাকইয়ার্ডে লাগানোর, তো ওই জন্য এর সাথেই একদম স্ট্যান্ড আছে, যে ব্যাকইয়ার্ডে গিয়ে কোথায় আপনি ঝোলাবেন এটা একটা সমস্যা, সাথে করে স্ট্যান্ডই আছে। রকিং চেয়ারও এসছে আরামকে দ্বারা। গত বছরও কস্কোতে এসে দেখেছিলাম এই উইন্ড চাইমসগুলো, তখন নিইনি, ভেবেছিলাম অন্য সময় একটা নেবো। ওমা সারা বছর আর এলোই না জানেন, ওদের যখন স্টক শেষ হয়ে গেল আমার তো খুব মন খারাপই হয়ে গেছিল। কিন্তু এবার এসেছে দেখে ওর বাবাকে জিজ্ঞাসা করলাম, ওর বাবা বললো হ্যাঁ নাও একটা। এদেশে দেখি গরমের ছুটিতে বাচ্চারা খুব সমুদ্রের ধারে বেড়াতে যায়, সারাটা দিন তারা বালি নিয়ে খেলা করে। তো এই সমুদ্রের পাড়েই বালি নিয়ে খেলা করার খেলনাপাতি এগুলি। বিভিন্ন রকমের তারা যে স্যান্ড ক্যাসেল বানায়, এক গাড়ি বালি টেনে টেনে নিয়ে যাবে এটা দিয়ে, দেখুন কত রকমের আবার ছাপও দেয়া, কোনোটাতে মাছ কোনোটাতে কাঁকড়া, এই যে এইগুলো দিয়ে স্যান্ড ক্যাসেল বানাতে থাকে। আবার একটা শাবলও দিয়েছে যাতে আরো বেশি বালি খুঁড়তে পারে। গরমের দিকে যদি কোনো বাচ্চার জন্মদিন হয় তাকে এটা কিন্তু জন্মদিনের উপহার হিসাবে দিলে ভারী সুন্দর হবে। এই যেখানে দেওয়া আছে লার্জ বাকেট, সিপ্টার লিড, লার্জ স্যাবল, হ্যান্ড টুলস অ্যান্ড স্যান্ড মোল, সব কিছু দেওয়া আছে একটার মধ্যেই। রামার জন্যও একটা নিয়ে নিলে ভারী সুন্দর হতো, গরমকালে ছেলেটা খেলতো, একটা বড় স্যান্ড বক্স কিনে নিলে এইগুলো দিয়ে খুব সুন্দর খেলতে পারতো। এদিকে এসেছে ছাতা, আর এই দিকে রাখা আছে বিভিন্ন সাইজের সুইমিং পুল। এটি বাচ্চাদের নীল আর সাদাতে, আর এইটি হচ্ছে বড়দের। কি বিশাল বড় দেখুন। এরকম একটা বড় সুইমিং পুল যদি ব্যাকইয়ার্ডে রেখে দেন, সারা গরমকাল পরিবারের সকলে মিলে খুব উপভোগ করবে এইটা। এইদিকে এসেছে বিভিন্ন রকমের টর্চ। সামারে তো লোকজন খুব ক্যাম্পিংয়ে যায়, তো ক্যাম্পিংয়ে গেলে তো টর্চ তো দরকারি। শীতকালটাতে যেহেতু লোকজন ঠান্ডার চোটে অলমোস্ট ঘরের মধ্যেই আটকে থেকে যায়, কিন্তু গরমে আর তাদের টিকি পাওয়া যায় না। এই লাল কালোর বড় টর্চটার দাম আবার $30। $30 মানে প্রায় ধরুন 2500 টাকা। এদেশে আবার ব্যাটারির খুব দাম, ওই জন্যই এইগুলোর এত দাম বেশি হয়। এই যে পেয়েছি, যে বন্ধুর জন্য কদিন আগে এই পাখি জোড়াটি নিয়ে গেছিলাম, সে তার ব্যাকইয়ার্ডে এই দুটোকে লাগিয়ে ফটো পাঠিয়েছিল জানেন, এত অপূর্ব সুন্দর লাগছে। তারপরেই ভেবেছিলাম এবার নেক্সট টাইম কস্কোতে যখন যাব আমাদের বাড়ির জন্য একটা তুলবো। বাহ, এটা তো বেশ নতুন জিনিস দেখছি। সেই যেরকম আমরা টিভিতে দেখতাম আগেকার দিনে সিনেমাতে, দেখুন সেই সোনা গয়না টাকা পয়সা রাখতো এরকম বড় বড় লকারে, সেইগুলোও এসেছে। এখানে আবার নাম্বার লকও আছে, বিরাট মজবুত, দারুণ শক্তপোক্ত। কত দাম দেখি, ও বাবা $650, মানে প্রায় ধরুন 40,000 টাকা। তবে এরই ছোট সাইজটা আমাদের বহু বন্ধু বান্ধবের বাড়িতেও আছে জানেন। যেহেতু এদেশে সব কাঠের বাড়ি, এই যে এই সাইজটা খুব সহজেই তো আগুন লেগে যায়। এগুলোতে শুনেছি তারা তাদের দরকারি কাগজপত্রগুলো সব লাগে। ঘর বাড়ি আগুন লেগে গেলে মানুষের তো তখন মাথার ঠিক থাকে না, প্রাণ বাঁচাতে সে তখন পালায়, কিন্তু দরকারি কাগজপত্রগুলো যদি ওর মধ্যে রেখে দেন, গোটা বাড়ি পুরো ছাই হয়ে গেলেও কাগজপত্র পড়বে না। কি সুন্দর বাসনপত্রগুলো এসেছে দেখুন। এই বাসনগুলো দেখতে ভারী সুন্দর, এতে রান্না করে খাওয়াও বলে খুব স্বাস্থ্যসম্মত, কিন্তু এগুলো এত ভারী হয় বলে এদেরকে নিয়ে যেতে পারি না। এমনিতেই বাসনগুলো এত ভারী, তার মধ্যে যদি এক কড়াই রান্না করি তাকে তো সেই গ্যাসের স্টোভ থেকে নিয়ে আর ডাইনিং টেবিল অবধি পৌঁছাতে পারবো না। প্রচন্ড ভারী হয় এগুলো জানেন। এগুলি সাধারণত লোহা দিয়ে তৈরি হয়, দিয়ে তার উপরে ননস্টিকের কোটিং হয়, অসম্ভব ভারী হয়। এই যে কড়াই ঘোরাচ্ছি মনে হচ্ছে যেন হাতে একটা ডাম্বেল ঘোরাচ্ছি, তবে মন্দ নয়। এইটা করে রোজ একবার করে রান্না করে এক কড়াই রান্না যদি ডাইনিং টেবিল অবধি নিয়ে যান, একটু করে ডাম্বেল এক্সারসাইজ হয়ে যাবে। $60 করে দাম, তবে দুটো আছে, একটা 6 কোয়ার্টার একটা 4 কোয়ার্টার। $60 মানে প্রায় ধরুন 5,500 টাকা, কিন্তু এটার কোয়ালিটি হয় ভীষণ ভালো। কস্কোতেই বাসন দেখতে দেখতে খেয়াল পড়লো, বহুজন কমেন্টে আপনারা আগে বলতেন যে মহুয়া ওদেশে কেমন ধরনের বাসনপত্র পাওয়া যায় একবার দেখিও। কস্কোতে খুব বেশি বাসন থাকে না, তবে আপনাদের একদিন টার্গেটে নিয়ে যাব। টার্গেটে বহু ধরনের বাসনপত্র থাকে, তাহলে এই দেশে কি ধরনের বাসনপত্র বেশি ব্যবহার হয় তা আপনাদের দেখাতে পারবো। এটাকে এদেশে বলে আমাদের দেশের কড়াইয়ের মতো খানিকটা দেখতে, তবে এরা এগুলিকে চাইনিজ খাবার দাবার তৈরির জন্য ব্যবহার করে। কি সুন্দর ব্যবস্থা দেখুন, একদম টব, তার মধ্যে মাটিও দেয়া, তার মধ্যে বীজও দেয়া। সেটাতে শুধুমাত্র নিয়ে গিয়ে আপনি বাড়িতে একটু যদি জল দেন, তাহলে এইভাবে ফুল ফুটে উঠবে। এই দেখুন লেখা আছে জাস্ট অ্যাড ওয়াটার। দোকানে এলে এত নতুন নতুন ধরনের জিনিসপত্র দেখতে পাওয়া যায়, খানিকটা আঁচও করা যায় যুগ কোন দিকে এগাচ্ছে। চলুন এবার বিল করি। চলুন এবার বাড়ি ফিরি। বেলাটা কত বেড়েছে দেখুন, সন্ধ্যা এখন 6:30। এবার বেলা রোজ বাড়তে থাকবে, আর জুন জুলাইতে সন্ধ্যেই হবে রাত্রি 9টার সময়। সবই ঠিক হচ্ছে, শুধু এই ঠান্ডাটাই কমছে না জানেন। ঠান্ডাটা কমে গেলে বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে নিয়ে যাওয়া যায়, দিনের আলোটা তাহলে উপভোগ করা যেত। ধরেছি এবার ফেরার পথ। এবছর এত বৃষ্টি হচ্ছে, পাহাড়গুলোর দিকে একবার তাকিয়ে দেখুন, যেন মনে হচ্ছে কেউ সবুজ রং করে দিয়েছে ওগুলোর ওপরে, গালিচা পাতা আছে মনে হচ্ছে। বছরে দুবার পাহাড়গুলোতেও দু রকমের রং দেখতে পাওয়া যায়, গরমে হয়ে ওঠে একদম ধূসর, আর শীতে হয়ে ওঠে একদম সবুজ।
যাই হোক, চলুন ধীরে সুস্থে এবার বাড়ি পৌঁছাই, তারপর ওর বাবার আবার প্যাকিং নিয়ে বসবো। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।